নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালটের ভুলে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা চেয়েছে বিএনপি। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, প্রশাসনের নিরপেক্ষতা ছাড়া লেভেল প্লেইং ফিল্ড সম্ভব না। এছাড়া নির্বাচন কমিশনের গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তরিক ইসলামের রিপোর্ট। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা, এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পরে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করতে আসেন জামায়াতের প্রতিনিধি দল। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। জনগণ যখন দেখে এই গভর্নমেন্ট এই কমিশনের সহায়তায় কেউ বিশেষ সহায়তা পাবে, সুবিধা পাবে, সেটা আমাদের এই নির্বাচনের ভোটারদের উপর ইনফ্লুয়েন্স তৈরি করবে। এটা ইনজাস্টিস, এটা অন্যায়, এটা বন্ধ করতে হবে। এদিকে সকাল থেকে নির্বাচন কমিশনে চলছে 6ষ্ঠ দিনের মতো আপিল শুনানি। শুনানি শেষে প্রার্থীদের সম অধিকার ও মব সন্ত্রাস রুখতে ইসির প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির প্রার্থীরা। জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য এবং জাতীয় পার্টির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণীতভাবে একটা চক্র বিভিন্নভাবে মুভ করছে, মিছিল মিটিং করছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এই মবতন্ত্রকে বন্ধ করতে হবে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। এদিকে আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে শুনানিতে এই আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।